তারপরে ভাইয়ারা প্রতিদিনের মতো আজকেও সকাল সকাল ভিডিওটি শুরু করলাম। তো আজকে মেয়ের জন্য নাস্তা করতেছি, নাস্তা বানাইতেছি। ও হচ্ছে এগুলো আপনার আজকে বলতো আম্মু আমার ভাত করে দাও, আজকে একটু ভাত খাই। তো ভাত আর ডিম ভাজতেছি, ডিম ভাজা দিয়ে ভাত ভাত খাবে। ডিম ভাজাটাও আবার একটু পছন্দ করে। তো ডিমটা ভাজছি এইভাবে ভাজছি। আর পাশের চুলায় আমি আমার সেই গরম পানি বসাইছি, এলাচ দারচিনি দিয়ে গরম পানি খাবো। আর হলো ওকে নাস্তাটা দিয়ে পরে ও নাস্তা খাবে, নাস্তা খাওয়ার পরে পরে আমি পানিটা খেয়ে পরে কী করবো, আমি নাস্তা করব। আমার নাস্তা করতে এখন অনেক সময় বাকি আছে, আরও পরে করব। তো আপনাদের সাথে দেখা করব। আমি আর ওর নাস্তাটাকে দিয়ে ওর খাবারটা দিয়ে নিই, ও খেয়ে চলে যাক, তারপর আমার রান্না বাড়া আমার সব কিছু আমি শুরু করব। আপনাদের সামনে আবার আসবো, তো দেখতে থাকুন ভিডিওটি। তারপরে ভাইরা আমার নিত্যদিনের কাজ শুরু করলাম। নিত্যদিনের কাজ শুরু করতে বলতে ওই যে আমি যে সকালবেলা এলাচ লং দিয়ে পানিটা খাই, তো ওইটা এখন আমি নাস্তা করব বলতে আগে এই পানিটা খাবো। তো আপনাদের ব্যাক ক্যামেরায় দেখায় আমি কিভাবে। এই যে দেখুন, এখানে আমি একটা এলাচ দিছি আর দুইটা হ্যাঁ এলাচই তো, আর দুইটা লং দিছি। দিয়ে এই পানিটাকে একদম জাল দিয়ে যখন পানির কালারটা মানে একটু লালচে হয়ে আসবে, বলক আমি ফুটন্ত পানি দিছি, এটা বলক আসলেই হবে। বলক আসলে একটু যখন লালচে কালার হবে তখন আমি এটাকে নামিয়ে কুসুম কুসুম গরম ঠান্ডা করব। কুসুম কুসুম গরম থাকবে পানিটা, ওইটা খাবো। তো পানিটা হইতে থাক, তারপর আপনাদের আবার দেখাইতেছি। তারপরে ভেড়ে এই যে আমি আমার পানিটা নিয়ে নিছি, দেখেন পানির কালারটা লালচে হয়ে গেছে, এখন এটা কুসুম কুসুম গরম আছে। এখন এটাকে আমি মানে খাবো। খাওয়ার পরে যে সকালে নাস্তা করব, ঘন্টাখানিক পরে করব। তো এটা খেয়ে নিই। মানে এলাচ আর লবঙ্গের ফ্লেভারটা এত ভালো লাগে বলার মতো না। এটা যারা অভ্যাস করবেন না, তাদেরকে দেখবেন কি না খেলে আর ভালো লাগে না। আর এটা খাওয়ার পর কয়েকদিন পর দুই তিন দিন পরে নিজের শরীরের অবস্থা নিজেই বুঝতে পারবেন যে এটা কতখানি উপকার। এটা যেমন পেট পরিষ্কার করে, তারপর হচ্ছে আপনার বুকের কফ টফ থাকলে কফ পরিষ্কার করে, কাশি টাশি থাকলে কাশি থাকে না, কাশি হয় না। তারপর আপনার দাঁত ভালো রাখে, রাতে যে চিবিয়ে খাই তো এটা দাঁত ভালো রাখে। আলহামদুলিল্লাহ খাওয়া শেষ। এটা দাঁত ভালো রাখে। তো এইভাবে আপনারা সবাই খাবেন, অনেক উপকার পাবেন, অনেক। সবাই খাবেন, এটা খাওয়ার চেষ্টা করবেন, খাওয়ার অভ্যাস করবেন। আমি বাধ্য করতেছি না খাইতে, কিন্তু খাওয়ার চেষ্টা করবেন, খাওয়ার অভ্যাস করবেন। এটা খাওয়া অনেক ভালো, অনেক অনেক। আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে আসলাম। ফারহান আক্তার মুন্নি ব্লগে সবাইকে স্বাগতম। তো আপুরা ভাইয়ারা, প্রতিদিন আমি আমার দৈনন্দিন জীবনের কাজকর্ম, আমার রান্না বাড়া, খাওয়া দাওয়া, বাহিরে ঘোরাফেরা, আমার আম্মুর সাথে বাহিরে যাওয়া, সব কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করি। তো আমার ভিডিওটি কেমন লাগে সবাই একটা কমেন্ট করে যদি বলতেন যে ভিডিওটি ভালো লাগে, বা কোন ধরনের ভিডিও দেখতে চান, কীরকম রান্নার ভিডিও দেখতে চান, কোথায় ঘুরতে যাওয়া ভিডিও দেখতে চান, এগুলি যদি একটু কমেন্টে আমাকে জানাতেন, বলতেন, আমার খুব ভালো লাগতো, খুবই ভালো লাগতো। আর হলো গিয়ে আরেকটা কথা কি আপুরা ভাইয়ারা, আমি নতুন করে মানে একটা বিজনেস করেছি অলরেডি। সেটা হচ্ছে ফ্রোজেন রুটি, ফ্রোজেন পরোটা, তারপর হচ্ছে ফ্রোজেন রোল, চিকেন রোল, তারপরে ভেজিটেবল রোল, সিঙ্গারা,
এগুলো আমি অনলাইনে সেল করে থাকি আপুরা ভাইয়েরা। যদি আপনাদের কারো প্রয়োজন হয়, আমার ভিডিওটি যারা দেখেন, ঢাকার ভিতরে হোক ঢাকার বাইরে হোক যেখানেই হোক, সবাই আমাকে মানে আমার ফেসবুক পেজ আছে একটা ফারহানা নামে, ফারহানা, এই ফেসবুক পেজে সবাই আমাকে নক করতে পারেন, ওখানে আমাকে অর্ডার করতে পারেন, যার যে কয় পিস লাগে আমি বানিয়ে দিব। আর হলো গিয়ে পুরো ভাইয়েরা অবশ্যই আমাকে একটা সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের ভালোবাসা পেলে আমি সামনে এগিয়ে যেতে পারবো। আর দুপুরে লাঞ্চের ব্যবস্থাও করতে পারবো, বিরিয়ানি, খিচুড়ি, মানে যে যে আইটেম পছন্দ করেন ওইটা আমি মানে অনলাইনে অর্ডার করে আমি সেল করতে পারবো। তো আপনারা এটা আমাকে যদি অর্ডার করেন তাহলে ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজে আমাকে নক করবেন। ফেসবুক পেজে নক করলে আমাকে মানে আমি আপনাদের অর্ডারটাই নিয়ে নিতে পারবো। আর হলো সবাই আমাকে আমার পেজটা, আমার মানে ইউটিউব চ্যানেলটাকে সবাই আমাকে একটু সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট পেলে আমি সামনে এগিয়ে যাব। অবশ্যই সাপোর্ট করবেন, আর হলো পাশে থাকুন, দেখতে থাকুন ভিডিওটি। এই যে দেখেন এখানে কতগুলি লাউ শাক, তরতাজা লাউ শাক, একদম তরতাজা, এগুলি কিনে আনা হয়েছে। এগুলি এখন কুটা বাছা করবো, কুটা বাছা করে পরে রান্না করা হবে। দেখেন লাউ শাক ভাজিটা মজাই লাগে, লাউ শাক ভাজিটা আবার দিয়েও ভাল লাগে। ওই কি বলে পুঁটি মাছ দিয়ে ঝোল পাকায় না লাউ শাকের, ওইটাও মজা লাগে। হ্যাঁ সর্বনাশ আপুরা ভাইয়ারা, দেখেন আমার কি অবস্থা হয়েছে। শাক আমি এক পাতিলা শাক দিছি ভাত বসাইতে, অথচ দেখেন একদম পাহাড়ির তলে পড়ে রয়েছে শাকগুলি সিদ্ধ হইয়া। দেখছেন কি অবস্থা হয়েছে। আমি ভাবছি কতগুলি শাক না হবে, এরকম হয়ে গেছে। তো সমস্যা নাই, খাবো তো আম্মু আমি, মেয়ে তো আর খাবে না, মেয়ে খেয়ে বের হয়ে গেছে, আর হলো আমার ভাই খাবে আর আমার বোন, এই 3-4জনের হয়ে যাবে সুন্দর মতো। যে দেখেন আপুরা ভাইয়েরা আমার শাকটা, দেখুন কত সুন্দর সবুজ একটা কালার, শাকের কালারটা একটু মানে অন্যরকম হয় না, একদম সবুজ সবুজ কালার। তো এটা বাগার দেওয়া শেষ, এটা একটু মানে হলেই নামিয়ে ফেলবো, একটু হলে নামিয়ে ফেলবো, চুলার আস্তে। খায়া 2টা নাপা খায়া পরে শুয়ে থাকো। তোমার মনে সকালতেই জ্বর? সকালে লাগে নাই এরকম ভাব? হাত পা তো ব্যথায় সকাল থেকে করতেছে। স্মরণের লেগা জাল দিই নেই গা।
শাকে মরিচ কম দিতে। তারপরে ভাইয়ারা ভাত খেতে খেতে ভিডিওটা শেষ করি। তো ভিডিওটি ভালো লাগলে সবাই একটা লাইক করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি যার সামনে যাবে, যারা দেখবেন, সবাই একটা করে সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। দেখা হবে নতুন কোনো এক ব্লগে। আল্লাহ হাফেজ।